আসসালামু আলাইকুম এভরিওয়ান, এসএসসি 26। সো দেখো ভাই, আজকে আমরা কেমিস্ট্রি নিয়ে কথা বলবো। সো তোমরা যারা অনেকে কেমিস্ট্রি নিয়ে ভয় পাচ্ছ, 26-এর শিক্ষার্থীরা এখনো কিছুই পড়ো নাই, কিভাবে তুমি একটা ভালো রেজাল্ট করবা এটা নিয়ে চিন্তা করতেছো। সো আজকের এই ভিডিওটা যদি তুমি দেখো, বিলিভ মি, এসএসসি পরীক্ষার পর, মানে পরীক্ষার পর না, এসএসসি পরীক্ষায় তুমি 95 পর্যন্ত পেতে পারো, হ্যাঁ, যদি তুমি ভাইয়ার কথা অনুসরণ করো এবং যেভাবে বলবো ঠিক ওইভাবে যদি তুমি কেমিস্ট্রি একটা ভালো প্রিপারেশন তুমি নেও, তাহলে এটা সম্ভব। এখন দেখো, তোমাদের এসএসসি এক্সামে তোমরা যারা 26-এ রয়েছো তাদের কিন্তু 6টা অধ্যায়, কয়টা অধ্যায় ভাইয়া? মাত্র 6টা অধ্যায় রয়েছে। এর মধ্যেও দেখবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখান থেকে সিকিউ আসবে, এসকিউ আসবে, এমসিকিউ সব জায়গা থেকেই আসবে, হ্যাঁ। 6টা অধ্যায় তোমাকে ভালোভাবে শিখতে হবে। দেখো 6টা অধ্যায় কিন্তু আহামরি কঠিন না, হ্যাঁ। তোমাদের এসএসসি কেমিস্ট্রির যে অধ্যায়গুলো আছে এগুলো এত বড় না। এখনো যে সময় আছে ওই সময় একটা ভালো এবং বেস্ট প্রিপারেশন তুমি নিতে পারবা। শুধু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। সো দেখো, তোমাদের এসএসসি কেমিস্ট্রিতে 6টা অধ্যায় তো রয়েছে, এটা জানো। কি কি রয়েছে? তৃতীয় অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, আর হচ্ছে কি সপ্তম অধ্যায়। আর সপ্তম অধ্যায় হচ্ছে 11তম অধ্যায়, হ্যাঁ, 11 অধ্যায়। এই যে 6টা অধ্যায় তোমাদের রয়েছে। এখন দেখো তুমি কিভাবে পড়বা কেমিস্ট্রি। ধরো তুমি কিছুই পারো না, আজকের এই ভিডিও যারা দেখতেছো আমি ধরে নিতেছি তুমি কিছুই পারো না, তুমি এখনো তোমার প্রিপারেশন জিরো। এখন জিরো থেকে কিভাবে তুমি এই যে জিরো থেকে কিভাবে 95 পর্যন্ত যেতে পারো এই অল্প সময়ের মধ্যে। প্রথম কাজ, ভালো করে শুনো, খাতা কলম নিয়ে বসে কি কি বলি ওইটা নোট করো। প্রথম কাজ হচ্ছে, যদি জিরো থেকে এখানে যাইতে চাও, প্রথম কাজ হচ্ছে প্রতিটা অধ্যায়ের কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হবে। এবং কনসেপ্ট ক্লিয়ার কিভাবে করবা? প্রথম কাজ কি? কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট ক্লিয়ার। এখন ভাই তুমি কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করবা? দেখো, তোমাদের যে এসএসসি কেমিস্ট্রিতে যে অধ্যায়গুলো আছে, তুমি জাস্ট কি করবা, অফলাইনে অথবা অনলাইনে যে কোনো বাইরের ক্লাস যদি তুমি করে থাকো, ওয়ান শট যে ক্লাসগুলো আছে না, এক ক্লাসের মাধ্যমে দেখবা পুরো অধ্যায়ের বেসিক, এই যে কনসেপ্ট বলতে কি বলতেছি, এই যে বেসিক, হ্যাঁ, বেসিক যে পার্টগুলো, বেসিক যে পার্টগুলো আছে, এই বেসিক পার্টটা তোমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। দেখো ভাই, তুমি যদি বেসিক ছাড়া যে সিকিউ সলভে চলে যাও, তাহলে দেখবো ওইখানে সিকিউ সলভ করতে গিয়ে তুমি অনেক প্রবলেমের মধ্যে পড়ে গেছো। আর তোমাদের অনেকে বলবে যে এখন বেসিক ক্লিয়ার করার সময় না, কিন্তু তোমার কাছে যে সময় আছে এখনো যদি ওই সময়টা তুমি কাজে লাগাও, ইউটিলাইজ করো প্রপার ওয়েতে, বেসিক কমপ্লিট করে সিকিউ সলভ করে এমসিকিউ সলভ করে তুমি রিভিশনও দিতে পারবা, এটা সম্ভব। এখন তো তুমি এই বেসিকটা সলভ করবা। এখন ধরো বেসিক কোনগুলা, যেমন ধরো এই যে চতুর্থ অধ্যায় আছে। এখন দেখো তুমি চতুর্থ অধ্যায়ে দেখবা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কি কি দেখবা, ওইখানে শুরুতে ব্যাকগ্রাউন্ড অফ পিরিয়ডিক টেবিল, মানে পর্যায় সারণীর ইতিহাস রয়েছে, ওইটা তোমার জানা এখন দরকার না, একেবারে বেসিক থেকে পড়লেও। কোন বেসিক গুলা পড়বা? যেগুলা থেকে বিগত বছরে সিকিউ গুলো আসছে, এইটার থেকে বেসিক, এইটার বেসিক পড়বা। তোমার একেবারে বইয়ের প্রত্যেকটা জিনিস পড়তে হবে এরকম না, জাস্ট বেসিকটা ক্লিয়ার করার পর বই, টেক্সট বুক একবার রিভিশন দিবা। কি করবা? টেক্সট বুক রিভিশন একবার, টেক্সট বুক একবার পড়া, হ্যাঁ, টেক্সট বুক একবার পড়বা। যখন তুমি এই কনসেপ্টটা ক্লিয়ার করবা, যে কোনো একজন ভাইয়ের কাছ থেকে কোনো একটা ক্লাস দেখে, ওইটার উপর আমি নিজেও নিয়ে আসবো ভিডিও, অবশ্যই তোমাদের এসএসসি 26-এর জন্য অবশ্যই ভালো কিছু নিয়ে আসতেছি ভাইয়া। একেবারে কোয়ালিটিফুল ক্লাস পাবা, যেগুলো হচ্ছে প্রিমিয়াম ব্যাচের ক্লাস। সো ওই রকম ক্লাসই নিয়ে আসতেছি, কোনো টেনশন নাই। সো দেখবা যে এই যে টেক্সট বুক আছে না, টেক্সট বুক, এই টেক্সট বুক তুমি একবার পড়বা। এই টেক্সট বুক পড়া শেষে দেখো, এই টেক্সট বুক পড়া শেষে তুমি যেটা করবা, টেক্সট বুক পড়ার শেষে তুমি সিকিউ সলভ করবা। এখন দেখো, এই যে সিকিউ সলভ করবা, ধরো এই যে চতুর্থ অধ্যায় যে এই যে টপিক আছে, যখন তুমি একবার কনসেপ্ট ক্লিয়ার করবা, তখন দেখবা চতুর্থ অধ্যায়ে কিভাবে তুমি গ্রুপ নির্ণয় করতে পারো, পর্যায় নির্ণয়, হ্যাঁ, এগুলা থেকে প্রশ্ন আসে, পর্যায় নির্ণয়, হ্যাঁ, পর্যায় নির্ণয়, তারপরে হচ্ছে কি গ্রুপ নির্ণয়, আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, যেমন পরমাণুর আকার, হ্যাঁ, পরমাণুর আকার আছে, আয়নীকরণ শক্তি আছে, তড়িৎ ঋণাত্মকতা আছে, ইলেকট্রন আসক্তি আছে, তারপর হচ্ছে দাতব ধর্ম, অধাতব ধর্ম। এই যে ধর্মগুলো আছে
পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পর্যায়বৃত্ত ধর্মের যে পরিবর্তন হচ্ছে, এগুলো তোমাকে অবশ্যই পারতে হবে, কারণ এইখান থেকেই তোমার সিকিউ গুলা করে। তুমি যদি বিগত যখন তুমি সলভ করবা কোয়েশ্চেন গুলা, সিকিউ সলভ করবা, তখন দেখবা বিগত 10 বছরের কোয়েশ্চেন যদি তুমি সলভ করো, 10 বছরের বা 5 বছরের কোয়েশ্চেন যদি তুমি অ্যানালাইসিস করো, দেখবা যে এই যে পর্যায়বৃত্ত ধর্ম যেগুলো আছে, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তারপর হচ্ছে পর্যায় নির্ণয়, গ্রুপ নির্ণয়, দেখবা এইখান থেকেই প্রশ্ন আসতেছে, ঘুরি ফিরে এইখান থেকেই প্রশ্ন আসতেছে। এখন এখানে যেটা করে, এই যে পর্যায়বৃত্ত ধর্মের কিছু এক্সেপশনাল কেস আছে না, এক্সেপশনাল, হ্যাঁ এক্সেপশন যেগুলো আছে, এই এক্সেপশন গুলো একটু বেশি জরুরি দিয়ে তুমি পড়বা। কারণ কি? কারণ হচ্ছে দেখবা যে তোমাকে একটা তোমার এই যে পর্যায় নির্ণয় বা এই যে পরমাণুর আকার, এটার একটা এক্সেপশনাল কেস দিয়ে দিছে। ধরো তুমি নর্মালি পড়ছো, তোমাকে দিয়ে দিছে এরকম H প্লাস H মাইনাস এরকম দিয়ে দিছে। সো এই যে একটু অ্যাডভান্স লেভেলের বা একটু এক্সেপশনাল কেস যেগুলো আছে, এগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। হ্যাঁ, যদি এরকম আয়ন আকারে থাকে, ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন, অথবা এটম যদি থাকে, এইটা কিভাবে পরিবর্তিত হয়, সো এইটা তুমি দেখবা। হ্যাঁ, এগুলো ক্লাস বাইয়ের চ্যানেলে আছে, যদি চাও তুমি এগুলো খুব বিস্তারিতভাবে পরমাণুর আকারটা বুঝাইছি, খুব ভালোভাবে তুমি বুঝতে পারবা। সো পরমাণুর আকার, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এগুলো দেওয়া আছে, সো ওগুলো তুমি দেখতে পারো। তাহলে দেখো যে এই যে এগুলো তুমি পড়বা, পরমাণুর আকার, যে এক্সেপশনাল কেস, জাস্ট একটা অধ্যায়ের কথা বলতেছি। হ্যাঁ, তো তারপর দেখো ভাইয়া, তারপর যেটা করবা তুমি, তারপর হচ্ছে তোমার কাজ হচ্ছে ভাইয়া এমসিকিউ সলভ করা। কি করবা ভাইয়া? এমসিকিউ সলভ করবা। এখন দেখো এমসিকিউ যে তুমি সলভ করবা, সেটা তুমি প্রথম হচ্ছে অধ্যায় ভিত্তিক সলভ করবা। ধরো তুমি চতুর্থ অধ্যায় কনসেপ্ট ক্লিয়ার করলা, বেসিক ক্লিয়ার করলা, টেক্সট বুকটা পড়লা, পড়ার পর তুমি সিকিউ সলভ করলা একবার, সিকিউ সলভ করার সাথে সাথে তুমি এমসিকিউ একবার সলভ করবা। ওকে, আর হচ্ছে কি, আর হচ্ছে ভাই তুমি এসকিউ সলভ করবা। কি করবা? এসকিউ সলভ করবা। এখন তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন আছে যে ভাইয়া আমরা এতগুলো অধ্যায়কে, মানে প্রতিটি অধ্যায়কে আমরা সিকিউর জন্য টার্গেট করব না, তবে অনেকে কিন্তু এই অধ্যায়টাকে স্কিপ করতে চাইবা। আমি প্রেফার করব যে এই অধ্যায় স্কিপ না করতে। কারণ হচ্ছে এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকবে, এইটা তুমি একেবারে গ্যারেন্টি। কারণ এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকবে, হয় এখান থেকে নামকরণের তা দিতে পারে, অথবা দেখবা যে ওই যে বিক্রিয়াগুলো যে আছে না, যে তুমি অ্যালকেন থেকে কিভাবে ফ্যাটি অ্যাসিড তৈরি করবা, অ্যালকেন থেকে অ্যালকোহল কিভাবে তৈরি করবা, তারপরে হচ্ছে মনে করো যে ওইখানের যেটা আছে, যেমন ওই যে পরীক্ষা আছে না, 2টা পরীক্ষা, ভেয়ার টেস্ট, হ্যাঁ, সো অসম্পৃক্ততার যে পরীক্ষা আছে, ওই পরীক্ষাটা। সো অবশ্যই কিন্তু তুমি যদি 95 পেতে চাও, এসএসসি এক্সামে যদি ভাই তুমি 95 পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই অধ্যায়টা পড়ে যাইতে হবে। এটা যদি পড়ে যাও, তাহলে দেখবা যে তুমি একেবারে রিস্ক মুক্ত, একেবারে রিস্ক মুক্ত 95 এর জন্য হবে সম্ভব। আর এই অধ্যায়টা পড়তে হলে ভাইয়ার এই মানে চ্যানেলেই তুমি দেখবা একটা প্লেলিস্ট আছে, একেবারে বেসিক থেকে একেবারে নামকরণ থেকে শুরু করে যাবতীয় সবকিছু বিক্রিয়া সহ দেওয়া আছে। তুমি ওই প্লেলিস্ট করতে পারলে দেখবা বেশি দিন লাগবে না, একদিনেই বা 2 দিনে করতে পারবা, একটু ধৈর্য ধরে করলে। সো দেখবা যে এই অধ্যায় তোমার কাছে একেবারে পানি হয়ে গেছে। সো ওইটা এইভাবেই সাজানো আছে। তারপর হচ্ছে তুমি এই 3টা অধ্যায় সিকিউর জন্য টার্গেট করবা, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, আর হচ্ছে একাদশ অধ্যায়। আর হচ্ছে ভাই তুমি চতুর্থ অধ্যায় করতে পারো। হ্যাঁ, চতুর্থ অধ্যায়, আর এগুলো থেকে আসবে, তুমি যদি পঞ্চম অধ্যায় পারো করতে পারো, বাট চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, আর হচ্ছে 11তম অধ্যায় যেটা আছে অর্গানিক, মানে খনিজ সম্পদ ও জীবাশ্ম, এই 5টা অধ্যায় তুমি টার্গেট করতে পারো, একেবারে রিস্ক মুক্ত থাকবা। দেখো চতুর্থ অধ্যায় থেকে কি পড়বা, যেটা তো বলেই দিছি ভাইয়া, পর্যায় নির্ণয়, আর হচ্ছে গ্রুপ নির্ণয়, আর হচ্ছে মূলের যে পর্যায়বৃত্ত ধর্ম, এগুলো পড়লেই হবে। এক্সেপশনাল গুলো একটু বেশি করে মনে রাখবা। আর হচ্ছে ষষ্ঠ অধ্যায় যেগুলা মূল কনসেপ্ট, মুলারিটি, গণমাত্রা, যেগুলো থেকে প্রশ্ন আসে, শতকরা, সংযুক্তি, পার্সেন্টেজ, এগুলো ভাই ক্লাস নিয়ে আসতেছি, কোনো টেনশন করবে না। কেমিস্ট্রির উপর একটা বেস্ট প্রিপারেশন তোমাকে ভাই নিয়ে দিব এসএসসি 26-এর জন্য। জাস্ট স্টে কানেক্ট উইথ মি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আমি সাবস্ক্রাইব করার কথা বলবো না, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তাহলে দেখো, আর বেশি বেশি ক্লাসগুলো শেয়ার করবা, এটা চাইবো। কারণ ক্লাসগুলো শেয়ার করলে অবশ্যই যারা এই কনসেপ্টগুলো ভালোভাবে বুঝতেছে না, তাদের অবশ্যই উপকারে আসবে। অবশ্যই কি করবা
অবশ্যই শেয়ার করে দিবা। ওকে, তারপরে দেখো এই যে পার্সেন্ট, শতকরা সংযুক্তি, আণবিক সংকেত নির্ণয়, স্থূল সংকেত নির্ণয়, তারপরে হচ্ছে মনে করো যে এই যে কয়েকটা টপিক আছে না, মূলের যে কনসেপ্ট, মূল রিলেটেড যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলা আর হচ্ছে এই কয়েকটা টপিক যদি তুমি ভালোভাবে করতে পারো, ষষ্ঠ অধ্যায় একেবারে পানি হয়ে যাবে, একটা বেস্ট প্রিপারেশন তুমি নিতে পারবা। তারপরে দেখো, তারপর হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় কি ভাইয়া? ওই যে বিক্রিয়াগুলা, জাস্ট তুমি এই বিক্রিয়াগুলা যদি করে যাও, লাসাতেলিয়ার নীতি আছে, তারপরে যে ধরো বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, রেডক্স নন রেডক্স খুবই ইম্পর্টেন্ট এইখানে। তারপর হচ্ছে কয়েক ধরনের বিক্রিয়া আছে, যেমন সংযোগ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, এই যে টাইপের বিক্রিয়াগুলা, এই বিক্রিয়াগুলা বেশি বেশি করবা। এই সপ্তম অধ্যায়ের 11তম অধ্যায়ের জন্য তুমি একটা খাতা তৈরি করে নিতে পারো। এই যে সপ্তম অধ্যায় আর 11তম অধ্যায়ের যে বিক্রিয়াগুলো আছে, জাস্ট বিক্রিয়ার জন্য আলাদাভাবে নোট করে একটা খাতা তৈরি করতে পারো, যাতে পরীক্ষার আগে তুমি একবার দেখে যাইতে পারো এবং একটা বেস্ট প্রিপারেশন তুমি নিতে পারো। কারণ হচ্ছে এই সপ্তম অধ্যায়ে যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো তুমি লিখবা। আর এই যে 11তম অধ্যায়, এই অধ্যায়ের কোন বিক্রিয়া? ওই যে কিভাবে প্রস্তুতি করা হয়, এলকেন কিভাবে আমরা প্রস্তুত করি, এলকেন থেকে কিভাবে আমরা ফ্যাটি অ্যাসিডে যাই, এলকেন কিভাবে প্রস্তুত করি, তারপর যে এলকেন থেকে কিভাবে ফ্যাটি অ্যাসিডে যাই, আবার রিভার্স প্রসেস, ফ্যাটি অ্যাসিড থেকে কিভাবে এলকিনে আমরা ফিরে আসতে পারি। এই প্রসেসগুলো যদি তুমি জানো, তাহলে দেখবা এই 11তম অধ্যায় তোমাকে যেভাবে প্রশ্ন করা হোক, তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। এইটা ভাইয়া গ্যারান্টি দিয়ে বলতে পারি। জাস্ট এগুলাই তোমাকে করতে হবে। হ্যাঁ, তাহলে দেখবা যে, তাহলে কি করবা, এই 11তম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় ভাই খুবই খুবই মজার, যদি তুমি করতে পারো অধ্যায়টা ভাই। ওইটার উপর ওয়ান শট সিকিউ সলভ ক্লাস নিয়ে আসতেছে, কোনো টেনশন নাই, জাস্ট স্টে কানেক্ট উইথ মি। ওকে, সো এইভাবে যদি তুমি কেমিস্ট্রিটা পড়ো, তাহলে দেখবা এই কেমিস্ট্রিতে তোমার তো বই থাকার কোনো কথাই না, কোনো প্রশ্নই না, বই তো থাকবেই না, বরং এই কেমিস্ট্রি তোমার কাছে অনেক ফেভারিট মনে হবে এই অল্প সময়ের মধ্যে। যেভাবে বলছি, বেসিকটা ক্লিয়ার করবা, টেক্সট বুক পড়বা, সিকিউ সলভ করবা, এমসিকিউ সলভ করবা, আর এই যে সিকিউ যখন সলভ করবা, দেখবা টাইপ তোমার কাছে চলে আসতেছে, মানে তোমার কাছে মনে হবে আচ্ছা এই প্রশ্নগুলো তো ঘুরি ফিরি এগুলোই আসতেছে, এই টাইপের প্রশ্নগুলো বেশি আসতেছে, এই টাইপের প্রশ্নগুলো কম আসতেছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো কম ইম্পর্টেন্ট, বাট প্রত্যেকটা জিনিসই করতে হবে তোমাকে, কারণ একই টাইপের জিনিস বারবার কিন্তু তোমার সামনে আসবে। সেগুলো সলভ করতে করতে একেবারে মানে খাতায় মানে একেবারে মাথায় গেঁথে যাবে, এমনভাবে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে প্র্যাকটিসটা একটু বেশি করা দরকার, যেটা হচ্ছে রিভিশন, যেটা আমরা করি না। এইটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। ধরো তুমি এই অধ্যায়গুলো করছো, এই চতুর্থ অধ্যায় করে বা তোমার 15 দিন চলে গেছে, তুমি আর চতুর্থ অধ্যায় ধরোই নাই, 15 দিন পর দেখবা অনেক কিছু নাই, মাথায় নাই, চলে গেছে, ভুলে গেছি। এটা করলে কি হবে? না, অবশ্যই তোমাকে এর মধ্যেই, ধরো এই অধ্যায় শিখলা, পরে পঞ্চম অধ্যায় শিখলা, তার মধ্যে পঞ্চম অধ্যায় শিখার পর এই চতুর্থ অধ্যায় একদিন তোমাকে রিভিশন দিতে হবে। আবার ষষ্ঠ অধ্যায় শিখলা, পঞ্চম অধ্যায় একদিন তোমাকে রিভিশন দিতে হবে। ষষ্ঠ অধ্যায় শিখার পর 2টা অধ্যায় একসাথে একবার রিভিশন দিতে হবে। এইভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। তাহলে দেখবা এগুলা এইভাবে রিভিশনও হয়ে যাবে, সামনের পড়াগুলো হয়ে যাবে, সিকিউ সলভ হয়ে যাবে, দেখবা সবকিছুই তোমার মাথায় আছে। বাট যদি একই ধারায় শুধু তুমি শিখতে থাকো, পিছনের পড়া রিভিশন না দেও, তাহলে একদিকে শিখবা আরেকদিকে ভুলবা। এটাই প্রসেস, এটাই নিয়ম, আর এটাই আমাদের জীবনে হয়ে থাকে। সো অবশ্যই এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবা, আর দেখা হবে পরবর্তীতে এই কেমিস্ট্রির সবচেয়ে বেস্ট ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।